তো আমাদের দেখো একটা আমি আউটপুট ডিসকাস করি, তার মধ্যে কন্টিনিউ ব্যাপারটা থাকবে আর কি। জাস্ট আমি লিখে দেখাচ্ছি, তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে। আমি প্রথমে স্নিপ্যাটটাই লিখছি। প্রথমে দেওয়া আছে আমাদের ফর লুপ ইন্ট অফ এক্স আমাদের ডিফাইন করা আছে, তার মধ্যে ফর এক্স ইকুয়াল টু -1, এক্স লেস দেন 10, এক্স প্লাস প্লাস। দেন if x less than 5, then continue, else break. Printf keep it up. Keep it up. Return 0. তো এক্ষেত্রে আমাকে বলেছে এটা কি প্রিন্ট করতে পারে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। অপশনস গুলো যদি আমি বলি, সেটা প্রথমে এ নাম্বারে আছে ইনফাইনাইট টাইমস, বি নাম্বারে দেওয়া আছে 11 টাইমস, সি নাম্বারে আছে 0 টাইমস, ডি নাম্বারে দেওয়া আছে ওয়ান্স। চারটে অপশন। তো এটা কি প্রিন্ট করবে? স্যার 0 হলে তো মনে হয় ফলস হয়ে যায়, তো খালি কি ওয়ান্স হবে? অ্যাকচুয়ালি এটা অ্যান্সারটা আমি লিখবো হচ্ছে 0 টাইম, মানে কিছুই প্রিন্ট করবে না। দেখাচ্ছি আমি একবার বলছি, দাঁড়াও। কেউ জয়েন করতে চাই? দেখো প্রথমে আমার এখানে এক্স এর ভ্যালু কত আছে? -1 আছে, তাই না? তো -1 is less than 5, is condition true, so continue, মানে নিচের দিকে আসবে না। তারপরে 0, সেটাও কন্টিনিউ। আমরা কি দেখতে পাচ্ছি, এটা দেখো ভালো মতো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 পর্যন্ত কন্টিনিউ হয়ে আছে। তাহলে এখানে কন্টিনিউ যখন প্রতিবারই হচ্ছে, এবার যখন 11 আসবে তখন তো কন্ডিশনটা কি করবে? ফলস করে যাবে। আমার এখানে প্রত্যেকটা মুহূর্তে কন্টিনিউ হয়ে আছে, তাহলে এখানে কিপ ইট আপ এই কথাটা কিন্তু কোনোবারই প্রিন্ট করবে না। এই জন্য অ্যান্সারটা কি দাঁড়িয়েছে? 0 টাইম। অ্যান্সারটা লিখে রাখো 0 টাইম। স্যার এটা আরেকবার একটু বোঝাবেন? প্রথমে দেখো এখানে এক্স এর ভ্যালু -1, -1 লেস দেন 5, তাহলে কন্টিনিউ হচ্ছে। -1 এর পর জাস্ট -1টা এক বাড়ছে, কত? 0 হচ্ছে। 0 তো লেস দেন 5, কন্টিনিউ। ঠিক আছে? তারপর আবার দেখো 0 পর 1, আচ্ছা 1 এও কন্টিনিউ। হ্যাঁ জয়েন করতে আবার বলছি, দেখো প্রথমে -1 কন্টিনিউ, 0 কন্টিনিউ,
এক একটা কন্টিনিউ হচ্ছে, এক এক করে এক্স এর ভ্যালু বাড়ছে। 0 এর পর হ্যাঁ 1 2 3 4, 4 এও কন্টিনিউ। কিন্তু যখন 5 আসছে তখন কি দাঁড়াচ্ছে, এটাই হচ্ছে বোঝার। 5 লেস দেন 5, এটা কি এক্ষেত্রে কিন্তু কন্টিনিউ হবে না। তাহলে এটা কি আসবে, না এলস পার্টে আসবে। এলস পার্টে এসে কি দেখছে, হ্যাঁ ব্রেক, তখন লুপটাকে পুরোপুরি বন্ধ করে দেবে, হল্ট করে দেবে। তাহলে কিপ ইট আপ কি আমার একবার প্রিন্ট হবে, ইট উইল বি নেভার বি প্রিন্টেড এগেইন, সো আউটপুট উইল বি 0 টাইমস। ব্যাপারটা বোঝা গেছে এবার? বাস হ্যাঁ এটাকেই আচ্ছা খাতায় লিখে নাও, এটাকে মাথায় রাখো ব্যাপারটা কি বলতে চাইছে। আমি কয়েকটা এরকম আউটপুট টাইপের কোশ্চেন করাচ্ছি, লিখে নাও, নেক্সট আমি আসছি। আর তোমাদেরকে আমি আরেকটা আজকে দেবো, সেটা হচ্ছে ভেরিয়েবল নেমিং কনভেনশন। এটা খুব এক্সামে আসার চান্সেস খুব বেশি, আমি এটা দিচ্ছি না, বুঝতে পারবো। সেটা হলো এই রুলসটা তোমরা একটু ফলো আপ করো। এটা রুলস ফর নেমিং ভেরিয়েবলস ইন পাইথন আছে, ব্যাপারটা একই, সি এর ক্ষেত্রেও তাই হবে। সেটা বলছে যে বিগিনস উইথ এ লেটার অর অ্যান আন্ডারস্কোর, নেম আন্ডারস্কোর ভ্যালু কাজ করবে, বাট রং কি, ওয়ান ভ্যালু আন্ডারস্কোর স্কোর এভাবে কাজ করে না। এটা একটা। 2 নাম্বার বলেছে ইউজ অনলি লেটার্স নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোরস। আমি যদি রোল আন্ডারস্কোর নাম্বার বলি তাহলে কিন্তু অ্যালাউ, ভ্যালু টু অ্যালাউ, বাট ফার্স্ট হাইফেন নেম কমা ভ্যালু হ্যাশ ইজ নট অ্যালাউড। প্রত্যেকটা পরিষ্কার করে বলে দেওয়া আছে, এখানে পাইথন লেখা আছে, সো নো প্রবলেম। সি এর ক্ষেত্রেও একই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো হবে। এটাকে পজিটিভলি খাতায় সুন্দর করে নোট ডাউন করবে, কারণ এই চ্যাপ্টারটা মানে অ্যাকচুয়ালি আমাদের স্ট্রিং পর্যন্ত বা ফাংশনটা আমি সামনের দিন করাবো, এগুলো সবই কিন্তু পরীক্ষাতে আসতে পারে। যে কি টাইপের কোশ্চেন, আমি কিছু সি এর যদি এমসিকিউ পাই সেটা আমি পাঠাবো। তো আমি নেক্সট প্রবলেমে আসছি। নেক্সট প্রবলেমটা হলো, তোমাকে বলেছে দেখো ইন স্ক্রিন ঠিকটা শেয়ার করছে তো, J1 while J less than 25 semicolon, printf %c %d /n j comma j plus plus return 0 semicolon।
এক্ষেত্রে কি প্রিন্ট হবে? অপশনস যদি বলে এ নাম্বার বলেছে ইনফাইনাইট টাইমস, অপশন বি 255 টাইমস, 256 times, only once. স্যার অপশন গুলো এই আরেকবার দেখো লেখা বলবেন? আছে ইনফাইনাইট টাইমস, 255 টাইমস, 256 টাইমস, only once. স্যার অপশন অপশন বি হবে। 255 টাইমস। অপশন সি হবে স্যার। তো স্যার অপশন সি হবে। লক। এক্ষেত্রে আমাদের দেখো জে লেস দেন ইকুয়াল টু 255, তাই তো? তো জে কত আছে? জে লেস দেন 255, এখানে সেমিকোলনটা কিন্তু আছে, হ্যাঁ, এটা খেয়াল রাখবে। এর যে সেমিকোলন, আমি এটা করে দেখাচ্ছি, দেখো আমি অনলাইন জিডিবি দিয়ে করছি, এই প্রোগ্রামটাই করছি, দেখো তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো স্ক্রিন ঠিকঠাক পরিষ্কার বোঝা যাচ্ছে তো? এমনি while j less than equal to 255 দেওয়ার পর এখানে কি করা আছে? প্রিন্টেড পার্সেন্ট সি ফর ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার মনে রাখবে, পার্সেন্ট সি। এখানে কি দেখাচ্ছে? আই ইজ আনডিক্লিয়ার্ড। আচ্ছা, আমরা এখানে জে দিয়ে করেছি নাকি? আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ, এটাকে জে ইকুয়াল টু 1, সবই জে আছে, নট এ আই, হ্যাঁ। নাথিং উইল বি প্রিন্টেড, কেন বলো তো? হ্যাঁ, এখানে তোমার এটাকে স্যার কোনো অ্যাকচুয়ালি অপশনেই তা ইনফাইনাইট নেই। টাইম বলছে, এটাকে অ্যাকচুয়ালি ইনফাইনাইট টাইম বলছে। তা আমরা কি করবো? এটাকে অপশন নাম্বার এ যেটা আছে এটাকে একটু মডিফাই করতে পারি। যদি পরীক্ষার সময় এরকম ধরনের কোশ্চেন সেমিকোলন দিয়ে দেয়, এটাকে আমরা ইনফাইনাইট টাইমসই বলবো, ঠিক আছে? তা এখানে আমরা একটা জিনিস লিখে রাখতে পারি, হ্যাঁ, নো আউটপুট, বলো। স্যার while এর পর এন্ড অফ স্টেটমেন্ট মানে while লুপটা তো ওখানে লুপটা এখানে কাজই করছে না, বন্ধ হয়ে সেমিকোলন গেল। দেওয়া আছে না, এই কারণে লুপ। হ্যাঁ মানে তাহলে while এন্ড loop অফ শেষ স্টেটমেন্ট হয়ে মানে গেল, while লুপটা ওখানে নো শেষ আউটপুট হয়ে উইল গেল, বি প্রিন্টেড। তাহলে তো প্রিন্ট হওয়ার এই কোনো। ফোন করছে এখানে, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, আজকে কোনো রকম ক্লাস হচ্ছে না। আমি 15 আগস্টে সমস্ত ক্লাস বন্ধ রেখেছি, আগের দিনই বলে দিয়েছিলাম। পরে অনলাইন ক্লাসে আছে একটা, ঠিক আছে? যদি এখানে আমরা এটাকে জাস্ট এই সেমিকোলনটা তুলে দিই তাহলে কি দাঁড়াবে?
পুরো ASCII ভ্যালু প্রিন্ট করে যাচ্ছে দেখো। এক অ্যাকচুয়ালি প্রিন্ট করছে কি এই ক্যারেক্টার আছে না %C এর জন্য জে আর জে এগুলা প্রিন্ট করে যাবে আপ টু 250 টাইমস প্রিন্ট করছে। 01 দেখো এর ASCII 65, বি C67, D68 এরকম করে পুরো প্রিন্ট করছে, দেখতে পেয়েছো? আপ টু কতক্ষণ প্রিন্ট করছে? 255 টাইমস। তখন কিন্তু লুপটা এক্সিকিউট করছে। লুপ এক্সিকিউশনের জন্য আমরা কি করব? সেমিকোলনটাকে এন্ডিং এ রাখবো না। ওকে, আরেকটা কথা বলে রাখি, যদি কোনো সময় কোনো ফর লুপে এরকম সেমিকোলন দিয়ে দেয় দুবার, এটাকে আমরা বলি ইনফাইনাইট টাইমস। ঠিক আছে, এটা মনে রাখবে, এক্সামে কোশ্চেন আসতে পারে, এটাকে বলে ইনফাইনাইট টাইম। আরো কিছু এবার আমরা একটু অ্যারে নিয়ে ডিসকাশন করি। অ্যারে আমরা ক্লাসে কিছুটা করিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে স্ট্রিংটা করতে বলেছিলাম। স্ট্রিংটা আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে ক্যারেক্টার অ্যারে। হ্যাঁ, অ্যারেতে নানান রকমের প্রবলেমগুলো আছে আর কি অ্যারের ক্ষেত্রে। অ্যারেকে আমরা বলি অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার টাইপ অফ ডেটা। অ্যারে is a collection of similar type of data। কিরকম হয়? সে int a of 20, এটা অ্যাকচুয়ালি 1D অ্যারে। পরের সপ্তাহে কিন্তু সবার এক্সাম আছে 35 মার্কসের। অ্যাপ্লিকেশন যাদের আছে তাদের হবে হচ্ছে, ওদেরও 35 নম্বরে হবে, ওদের এক্সেল থাকবে হচ্ছে 15 মার্কসের। আর কম্পিউটার সায়েন্স যাদের, ওদের টোটাল প্রোগ্রামিং সি থাকবে 15 নম্বরের, বাদ বাকি 20 মার্কসের নর্মাল কোশ্চেনগুলো থাকবে। তো ওএমআর শিট আমার সব প্রিন্ট আউট রেডি করা আছে, তারপরে সপ্তাহে আমরা এক্সামে বসছি, সবাই এক্সামে দেবে আর কি। ফুল সিলেবাস। স্যার ফুল সিলেবাস। int a of 20, this is called as a 1D array। 1D মানে হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে। তার মানে এখানে a of 20 মানে কি করবে? 20টা ইন্টিজার ভ্যালুকে স্টোর করতে পারবে। ইট ক্যান স্টোর আচ্ছা স্যার, এটা কি 1D অ্যারেরই এক্সাম্পল এই A20 টা? জাস্ট একটা এক্সাম্পল বলছিলাম, ঠিকই বলেছো। ইট ক্যান স্টোর 20 ইন্টিজার এলিমেন্টস। 20 ইন্টিজার এলিমেন্টসকে স্টোর করতে পারবে। তার মানে এই যে a of 20 দেওয়া আছে, এটা হচ্ছে সাইজ অফ দ্য অ্যারে, আর এটা হচ্ছে অ্যারে নেম, অ্যারের নামটা হচ্ছে a, আর 20 মানে হলো ওর ম্যাক্সিমাম 20টা এলিমেন্টকে স্টোর করার ক্যাপাসিটি থাকবে। একটা কথা বলে রাখি, অ্যারের ক্ষেত্রে কিছু যে মনে রাখবে, অ্যারের যে ডিক্লারেশন, অ্যারে ডিক্লারেশন ইজ এ স্ট্যাটিক। স্ট্যাটিক মিনস তুমি এটাকে রান টাইমে চেঞ্জ করতে পারো না। রান টাইমে প্রোগ্রাম চলতে চলতে মনে হলো যে আমার আরো কিছু এলিমেন্ট দরকার, সেটা তুমি সেটাকে অ্যাসাইন করা মুশকিল, করা যায় না। বা দেখা যাচ্ছে যে আমি 20 সাইজের একটা অ্যারে নিয়েছি, তার মধ্যে আমি অকুপাই করছি হচ্ছে
5টা জায়গা 1 2 3 4 5। তাহলে আমার যে টোটাল অকুপাই করেছিলাম কত 20, আমি ইউজ করছি পাঁচখানা স্পেসকে, তাহলে কিন্তু ওই যে 15টা স্পেস যে রয়ে গেল সেটা কিন্তু ওয়েস্ট হচ্ছে। তো এটা একটা অ্যারে কিছু ড্রব্যাকস আছে। একটা পড়াশোনা কোশ্চেন আসতে পারে, এই যে 20 সাইজের যে অ্যারে আছে, তোমাকে বললো যে 20 সাইজের অ্যারে মেমোরিতে কতটা, মানে হাউ মেনি বাইট কেউ অকুপাই করবে, মানে মেমোরি লোকেশনে বা মেমোরিতে ও কতটা সাইজকে অ্যালোকেট করবে এই অ্যারে ইন্ট এ অফ 20। সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা দুরকম থাকতে পারে। তো এটা একটু বলে রাখি, আমাদের কম্পিউটার যে মেশিন সিস্টেমগুলো সি এর যে টার্বো সি রান করে বেসিক্যালি 32 বিট মেশিন সিস্টেম, আবার 64 বিট নিউ টেন্সের যত মেশিনগুলো আছে সব 64 বিট। তো 64 বিট যদি আমাদেরকে বলা হয়, এখানে দুরকম সাইজ, বেসিক্যালি ইন্টিজার ক্যান টেক 2 বাইটস, মানে প্রত্যেকটা ইন্টিজার মেমোরিতে 2 বাইট অ্যালোকেট করতে পারে, 2 বাইট সাইজকে অ্যালোকেট করে। তাই জন্য আমাদের এখানে একটা সাইজ অফ অপারেটর দিয়ে আমি চেক করতে পারি। সাইজ অফ, আমি দুটোর পার্থক্য তোমাদেরকে করে দেখাচ্ছি, ভালো বুঝতে পারবে। ধরো আমি এখানে এই প্রোগ্রামটা মডিফাই করছি, তখন লিখছি ইন্ট এক্স, একটা ভেরিয়েবল নিচ্ছি, আরটা নিচ্ছি হচ্ছে একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি হচ্ছে আমি আর বলে, আমি এখানে লিখছি আর ইকুয়াল টু সাইজ অফ কিন্তু এটা অপারেটর। সাইজ অফ কি কাজ করে, কোনো ভেরিয়েবল কতটা সাইজ মেমোরিতে অ্যালোকেট করেছে সেটাকে দেখিয়ে দেয়। আমি লিখছি আর ইকুয়াল টু সাইজ অফ এক্স। এবার যদি আমি লিখছি আমি প্রিন্টে ইন্টিজার সাইজ ইকুয়াল টু %d, যদি এটা লিখি, দেখো এই ইন্টিজার, এই যে এক্সটা তো ইন্টিজার ভেরিয়েবল, এই মেমোরিতে কতটা সাইজ নিয়েছে সেটা দেখিয়ে দিবে। কি দেখাচ্ছে 4, খেয়াল রাখো, কারণ আমি যে এই যে এডিটরটা ইউজ করছি এটা কিন্তু 64 বিটের জন্য। আমি সেম জিনিস টার্বোসিতে করে দেখাবো। দেখো টার্বোসিটাও কিন্তু এডিটর, টার্বোসি 3, ডেপ সি, এরা সব এডিটর। So this is turbo C। এবার আমরা কি করতে পারি, দেখো এখানে একটা নিউ করে, টার্বো সিতে কয়টা লাইন এক্সট্রা লিখতে হয় সেটাও দেখে রাখো, কারণ অনেক স্কুলে টার্বো সি করায়। এখানে লিখতে হয় হ্যাশ ইনক্লুড, আর কয়টা লাইন লিখতে হবে এক্সট্রা, কনিও মানে কনসোল ইনপুট আউটপুট হেডার। এখানে কিন্তু ইন্ট মেন না লিখে ভয়েড মেন ইন্ট এক্স কমা আর, একটা ক্লিয়ার স্ক্রিন করতে হয় একটা। কি করেছিলাম, কার ভ্যালু দেখিয়েছিলাম, আর এর ভ্যালু ধরে দেখাচ্ছি, আর ইকুয়াল টু সাইজ অফ এক্স। এখানে দেখতে হয় গেটস।
তো এটা আমরা কম্পাইল করি প্রথমে। দেখতে পাচ্ছ দুটো ভেরিয়েশন চেঞ্জ হয়ে গেল। মানে ইন্টিজার সাইজ কত দেখাচ্ছে 2, কারণ এটা 32 বিটে রান করছে। আর আমরা এখন এই টার্বোসিটাতে করছি, মানে এটার মধ্যে করছি, তখন কিন্তু কত দেখাচ্ছে 4। এবার কোশ্চেন হলো পরীক্ষাটা আমরা কোনটা লিখবো। তো পরীক্ষাতে আশা করা যায় যে 2/t দেবে, এটা তো বেস জায়গাটাকেই দেয়, আমরা বেস জায়গাটাকে ভেবেই করব। আর যদি 4/এর কোনো রকম অপশন থাকে তাহলে 4/কে আমরা ডিসকাস লিখতে পারি আর কি। তো এটা ডিপেন্ড করবে কিরকম দিচ্ছে অ্যাকচুয়ালি। তো এখানে একটা কোশ্চেন আমি বলি অ্যারের ক্ষেত্রে, তা ওটাকে ফলো আপ করেই বলছি। ধরো এখানে আমার মেমোরিতে কতটা সাইজ নিয়েছিল int a(20), তা এটা অ্যাকচুয়ালি কম্পিউটার মেমোরিতে কতটা সাইজকে অকুপাই করবে, অ্যান্সারটা কি হবে। তখন কিন্তু এর অ্যান্সারটা হয়ে যাবে a(20) মানে ও টোটাল সাইজ 2 বাইট করে আমি হিসেব করি, সো 40 বাইটকে অ্যালোকেট করবে। বোঝা যাচ্ছে, কারণ 20 আমার সাইজ, 20 সাইজ মানে হচ্ছে ও ম্যাক্সিমাম 20টা এলিমেন্ট, ইন্টিজার এলিমেন্টকে স্টোর করার ক্যাপাসিটি রাখে। আর আমি যদি int a(20) করি আর একে যদি আমি বলি যে মেমোরিতে কতটা স্পেস অকুপাই করেছে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে 40 বাইট। আর যদি 4 বিটের রেসপেক্টে করি তো 80 বাইট হচ্ছে, কিন্তু 4 বিটে না করে 40 বাইটে আমরা ভাববো। তো এখানে ইন্টিজার a(20) মেমোরি অ্যালোকেশন কি করে হয় সেটা আমি একবার ফলো আপ করছি। দেখো আমি আরেকবার লিখছি এখানে int a(20), তো এটা মেমোরিতে ঠিক এইভাবে অ্যালোকেশন করে। একটা বক্স আমি ধরে নিচ্ছি, ফার্স্টেরটা a(0), তারপরটা a(1), a(2), এরকম করে করে আপ টু a(19). এরা কিন্তু প্রত্যেকে ইন্ডেক্স, 0 একটা ইন্ডেক্স, 1 একটা ইন্ডেক্স, 2 একটা ইন্ডেক্স। তো একটা কোশ্চেন আমার সময় আসে এক্সামে, বলে অ্যারে ইন্ডেক্স স্টার্টিং ফ্রম, অ্যান্সারটা হবে 0। তো অ্যারে ইন্ডেক্স স্টার্টিং ফ্রম 0। এই যে ফার্স্ট যে ইন্ডেক্সটা, এটা একটা আলাদা নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে লোয়ার বাউন্ড, আর এটাকে আমরা বলি হলো আপার বাউন্ড। একটা ফর্মুলার মতন আছে, সেটাকে বলে সাইজ অফ দ্য অ্যারে। আমি যদি লোয়ার বাউন্ডটাকে এলবি ধরি, আপার বাউন্ডটাকে ইউবি ধরি, তো ইউবি মাইনাস এলবি প্লাস 1। এখানে ইউবি কত, ইউবি 19, এলবি 0 প্লাস 1। so size of the array automatically it will be calculated, so 20 will be the size, ub minus lb plus 1। তো অ্যারেকে আমরা এভাবে লিখতে পারি, এটা ফর্মুলার মতন আছে। অ্যারের কিছু কিছু প্রোগ্রাম, অনেক রকমের প্রোগ্রাম আছে, সেগুলো আমরা এক দুটো করে দেখবো এখন কি করে অ্যারে প্রোগ্রামটা রান করে। অ্যারে এটাকে কপিতে লিখে নিয়েছো? আমরা অ্যারের একটা ভালো একটা প্রোগ্রাম করে দেখাচ্ছি, যেখানে অ্যারেকে কি করে ডিফাইন করব, হাউ টু টেক এলিমেন্টস ইন দিস অ্যারে, অ্যান্ড ফাইনালি আমরা ক্যালকুলেট করব যে ওই এলিমেন্টগুলোর, যতগুলো এলিমেন্টকে আমি ইনপুট দিয়েছি
তাদের মধ্যে তাদের সাম কত হয়, তাদের যোগফল কত হয়। তো এটা আমরা ইচ্ছা করলে অ্যারে প্রোগ্রামের মধ্যে ইনক্লুডিং করে আমরা করতে পারি। তো কি করে করব সেটা আমি একবার করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। আমি এখানেই করি, এটা স্ক্রিনটা বেশ ব্ল্যাক আছে তো দেখতে সুবিধা হয় আর কি। তো প্রথমে আমরা একটা আমার খুশি মতন একটা অ্যারে সাইজ নিলাম ইন্ট এ অফ 100, দিয়ে নিচ্ছি এন। এন একটা হচ্ছে, আমি 100টা এলিমেন্ট নেবো না, আমি রেস্ট্রিক্ট করবো যে আমি কটা এলিমেন্ট নেবো, 5টা নেবো না 10টা নেবো, সেটা ডিপেন্ড করবে হচ্ছে সাইজ অফ দা এন এর উপর। কিন্তু অ্যারেটার সাইজ 100 এর উপরে আমি উঠতে পারবো না, তাহলে কিন্তু আমাকে রান টাইম এরর শো করবে দেয়। তো সেক্ষেত্রে আমি এন নিচ্ছি যে কটা এলিমেন্ট আমি নেব, তার সঙ্গে সঙ্গে আই নিচ্ছি একটা। এতটুকু করে দেখি। প্রথমে লিখছি এখানে প্রিন্টএফ স্ল্যাশ এনটা এখানে হচ্ছে এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্সের লিস্টটা ভালো মতন পড়বে, অনলাইনেও পাওয়া যায়। এখানে এটা এক্সামে এখানে কোশ্চেন আসবে, এসকেপ সিকোয়েন্স ইন সি প্রোগ্রামিং। তো এটাকে আমি যদি মনে করি যে এসকেপ সিকোয়েন্স, আমরা এখান থেকে কোশ্চেন মার্কে রিপ্রেজেন্ট করে, ডাবল কোর্স সবগুলোই আছে। ভালো আসবে কি, মেবি ন, আমি বরং করে দিচ্ছি, আজকে লিখে আমাকে পরে চেক করিয়ে দেবো। আমি কম্পিউটার সায়েন্স গ্রুপে দিচ্ছি, পরে যারা যারা এক্সট্রা আছো তোমাদেরকে আমি আবার আলাদা করে পরে পাঠিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে আবার লিঙ্কটা আপাতত একটার মধ্যে শেয়ার করে রাখি। তো এই হচ্ছে আমাদের প্রথমে স্ল্যাশ এন, এখানে লিখছি এন্টার নাম্বার অফ এলিমেন্টস নট মোর দ্যান 100। স্ক্যানএফ, স্ক্যানএফটা কি করে, কোনো ভেরিয়েবলের ভ্যালুকে ইনপুট করার জন্য আমরা স্ক্যানএফটাকে ইউজ করি। আমরা এখানে অবভিয়াসলি %d লিখবো, কমা ampersand অফ n লিখবো। ampersand অফ n মানে হচ্ছে n হচ্ছে এখানে n এর ভ্যালুটাকে আমরা বলছি হচ্ছে কটা এলিমেন্টকে আমি নিচ্ছি, ঠিক আছে। এবার আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি, ফর i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস করে আমি এলিমেন্টকে স্ক্যান করে এখানে ইনপুট, ঠিক আছে। i ইকুয়াল টু 0 যখন করেছি, তাহলে আমরা এখানে এরকম লিখতেই পারি। আমি প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, চিন্তা নেই। স্ক্যানএফ %d, ampersand a of i। a of i মিনস এখানে আমি এই এর ব্লকগুলো তৈরি হবে, প্রথমে 0-র জন্য হবে, 1-এর জন্য এভাবে হবে। এবার আমরা মনে করতে পারি, দেখো দুটো একটা লুপের মধ্যেই সামটা বের করে ফেলতে পারি, আর আমি যদি মনে করি যে একটা লুপের মধ্যে আমি করবো না, আলাদা লুপের মধ্যে করবো, সেটা করতে পারি। দুটো আমি দুখানা লুপ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এখানে লিখেছি ফর i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস করে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস a অফ i। এখানে আমাকে সামটা ডিক্লেয়ার করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ বলে দেব, চিন্তা করার কোনো কারণ নেই। হলো এই জায়গাটাতে আমরা লিখবো হচ্ছে
printf /n all the elements sum equal to %d comma। তো এটা আমি রান করে দেখি একবার। আমি এখানে 5টা এলিমেন্ট নিচ্ছি, 8 9 0 3, আর একটা এলিমেন্ট আসবে 8 9 17 20 1, কত দেখাচ্ছে 21। এবার তোমাদের মধ্যে মনে রাখতে পারে কি করে হলো, আমি দুটোকে প্যারালাল রেখে কি করে কাজটা করছে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো। খুব কনসেন্ট্রেশন নিয়ে থাকো, তবে বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। যারা বুঝতে পারো তো ঠিক আছে, যারা অনেকে নতুন আছো জানতে চাইছো তো দেখে নাও ভালো। আমি এটাকে রাখলাম আউটপুটটাকে এক সাইডে, আর এটাকে আমরা একটু লেফট সাইডে রাখবো। দেখো প্রথমে এই পোর্শনে আমরা অ্যারেটাকে ডিফাইন করেছিলাম, এর সাইজ ছিল হচ্ছে ও 100 এলিমেন্টস কে স্টোর করতে পারবে। সো এন্টার নাম্বার অফ এলিমেন্টস, আমি এখানে n এর ভ্যালুটাকে স্ক্যান করে n এর ভ্যালু কত নিচ্ছিলাম 5। এখানে কত আছে i ইকুয়াল টু 0, 0 লেস দেন 5। তো লুপটা কতবার চলবে 5 টাইমস চলবে, কারণ প্রথমে 0, তারপর 1 2 0 1 2 3 4, 5 বার এক্সিকিউট, 5 টাইমস এক্সিকিউট। কি করে করবে দেখো তো, এখানে প্রথমে কত ছিল i ইকুয়াল টু 0 ছিল, দেখো ভালো মতো i 0, তাহলে 0 লেস দেন n, কন্ডিশন ট্রু। তাহলে ভেতরে যখন এন্ট্রি করবে a অফ i মানে কি, i মানে এখানে 0, তো এখানে 0 এই ইন্ডেক্সটাকে ফার্স্ট টাইম ফর্ম করবে, করে নিয়ে তার মানে এই এলিমেন্টটা যে 5 হচ্ছে এখানে n এর সাইজ, আর এই যে এটা 8টা আছে এটা হলো আমার a অফ 0। তো a অফ 0 আমি কত নিয়েছি 8, 8টাকে আমি কি করেছি স্ক্যান করেছি, এই দেখো a অফ 0 তে 8 চলে এলো, তাহলে এখানে a অফ 0 8। সেম ভাবে আইটা এক বাড়বে, i প্লাস প্লাস আছে, বেড়ে কত করবে 1, 1টা মানে হচ্ছে এই মেমোরি ব্লকটা তৈরি হবে a অফ 1। যেই a অফ 1 হলো তাহলে ও প্রিন্ট করবে কত, আমি স্ক্যান করেছি হচ্ছে 9কে, সো 9 ইট উইল বি টেক 9। সেম ভাবে 2 এর জন্য হবে a অফ 2, কত ইনপুট নিয়েছি 0, a অফ 3 3, a অফ 4 1। এই হলো আমার অ্যারে, বুঝতে পেরেছো? এই অ্যারেটার মধ্যে প্রত্যেক এলিমেন্ট, এখানে আমি অ্যারেটাকে ফর্ম করলাম। 7 নাম্বার লাইনটা হচ্ছে ফর লুপটা কাজ করছে এখানে এলিমেন্টগুলোকে যে স্ক্যান করার জন্য, আর যেহেতু এখানে আমার 8 নাম্বার একটা সিঙ্গেল লাইন ফরের যে বডিটা আছে, সিঙ্গেল লাইনে তুমি এখানে ব্র্যাকেট দিলেও যা না দিলেও তা, অতএব এখানে ব্র্যাকেট না দিলেও চলবে। তো এখানে এলিমেন্টগুলো আমি রাখলাম, রাখার পর ফর i ইকুয়াল টু 0, 0 লেস দেন n, সাম, তারপর প্লাস করছি। কি করে হচ্ছে দেখো, আমি সাম যখন করছি আমি সামকে ইনিশিয়াল করেছি 0-তে, সো i ইকুয়াল টু 0, একই রকম 0 লেস দেন n। এবার এই পার্টটা আসবে, এই পার্টটা কি আছে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস a অফ i। তো সামের ইনিশিয়াল ভ্যালু কত ছিল 0, 0 প্লাস a অফ i, i মানে কত 0, 0 মানে কত 8, সো 8 উইল বি
ফার্স্ট টাইম। তারপর লুপ, তাহলে এখানে সামের ভ্যালু কত হয়ে গেছে? 8 হয়ে গেছে। এবার কত করবে? i এর ভ্যালুটা কত বেড়ে কত করবে? 1 করবে। যখন এটা 1 করবে 1 লেস দেন n, তাহলে এখানে এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু i টা হবে 1। তাহলে আমার সাম কত হয়েছিল বলো? সাম হয়েছিল হচ্ছে 8। এবার এ যখন 1 দেব, 1 মানে কত? 9। সো 17 উইল বি প্রিন্টেড, মানে সাম করলো। আবার i এর ভ্যালু ঘুরে কত করব? 1 এর পর 2 করবে। তাহলে এখানে সাম কত হয়েছিল আমার? সাম হয়েছিল 17 প্লাস এটা 2। 2 মানে কত? a অফ 2, 2 মানে হচ্ছে 0। সো এখানে আই ক্যান রাইট হিয়ার 0। সো 17। তারপরে আবার 2 এর পর আবার এখানে ঘুরে কত করবে? 3, কারণ 2টা বেড়ে 3 হবে। 3 মানে কত? এখানে সাম কত ছিল? আগের স্টেপ থেকে ভ্যালুটা সময় আসে। এখানে সাম ছিল হচ্ছে 17। 17 প্লাস কত হয়েছে? 3। 3 মানে কত? 3 মানে হচ্ছে আমার এই যে a অফ 3, a অফ 3 এলিমেন্টটাকে ট্র্যাক করবে। 3 চলে এলো। সো 20। তারপরে লাস্ট স্টেপ, সাম ইজ ইকুয়াল টু 20 প্লাস তারপর কত হচ্ছে? a অফ 4, a অফ 4 মানে কত? 4 মানে হচ্ছে 1। সো 21। আর তো লুপ চলবে না। কেন চলবে না? কারণ আইটা হয়ে যাবে হচ্ছে আমার 5। আইটা এরকম হয়ে যাবে, আই হয়ে যাবে 5। আর এখানে কত দাঁড়াবে? 5 লেস দেন 5। এটা কন্ডিশন ফলস, ইকুয়াল টু না, লেস দেন। সো ফাইনালি আমি কাকে প্রিন্ট করছি? সামের ভ্যালুকে প্রিন্ট করছি। সামের ভ্যালু কত? 21। সো 21 উইল বি প্রিন্টেড। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো কনসেপ্টটা। বলো। আচ্ছা স্যার, বলছি যে আপনি অ্যারের আমার ইচ্ছে হয়েছে সাইজটা 100 নিলেন কেন? 50 নিতে পারতেন। আমার যেরকম ইচ্ছে সেরকম সাইজ। না, আমার তো 5টা এলিমেন্ট কাজে হবে, লাগছে, আমি তাই আমি এক্সট্রা 5টা নিয়ে নিলে রাখতে তো হবে তো? এক্সট্রা নিয়ে রাখতেই পারি, এটা তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখো, আরেকটা ঠিক জিনিস আছে। আমি শিখিয়ে দিই ডাইরেক্টলি। ধরো এখানে এ অফ 100 করেছিলে, তুমি যদি এখানে এরকম করে লেখো হ্যাজ ডিফাইন, এটা ম্যাক্রো বলে, হ্যাজ ডিফাইন ম্যাক্স 100, এই জায়গাটা তুমি ম্যাক্স লিখে দাও, তাহলে এই কোডটা কি করবে? 100 দিয়ে অটোমেটিক রিপ্লেস করে দেবে। বুঝতে পারলে? জাস্ট একই কাজ করবে। এই দেখো, একই কাজ করবে। এটাকে বলে হচ্ছে হ্যাজ ডিফাইন প্রি প্রসেসর ডাইরেক্টিভ। ডেফিনেটলি আমি দেবো। এটা কি করে? এই ম্যাক্সটা ইন্ডিকেট করছে এই এলিমেন্ট। এবার তুমি এখানে যা দেবে তার উপরে কাজ করবে। সাপোজ তুমি এখানে দেওয়া হচ্ছে 10, তখন কিন্তু 100 হিসেবে কাজ করবে না, তখন ম্যাক্সটা কত হয়ে যাবে? 10। তখন এ অফ 10 হয়ে গেল। ধর এখানে কেউ দিচ্ছে হচ্ছে 3, তাহলে ম্যাক্সিমাম এলিমেন্ট কত? 3। তো 3টে এলিমেন্ট রাখতে পারবে। যে এবার ব্যাপারটা দেখাবো, তুমি রাখতে পারবে 3টে, কিন্তু লুপ চালাচ্ছ 5 টাইমস, তখন কিন্তু এরার একটা কিন্তু এখানে একটা এরার থ্রো করবে, রান টাইম এরার। বুঝলে কেসটা কি বললাম? এ অফ 3 করেছো, এ অফ 3 মানে কি? ও ম্যাক্সিমাম কটা এলিমেন্টকে রাখবে? 3টে এলিমেন্টকে রাখবে। কিন্তু আমি লুপটা কতক্ষণ চালিয়েছি? এখানে লুপটার আমি এন এর উপর এন কে 5 দিয়ে দিচ্ছি, তাহলে দেখবে লুপটা 5 টাইমস এক্সিকিউট করবে, কিন্তু সাইজ হচ্ছে আমার 3। তাহলে মিসম্যাচ করছে, তখন কিন্তু রান টাইম এরার দেবে। তো রান করো, এখানে তুমি নিয়ে নাও হচ্ছে 5, এন্টার করলে দেখো 9 5 0। খেয়াল রাখো, যেই এন্টার দিয়ে এলিমেন্ট এখানে পুশ করার চেষ্টা করবে, এটা ভুলভাল অ্যান্সার দেবে। দেখে নিও। এই দেখো কি দেখাচ্ছে? একটা স্ট্যাক স্ম্যাশিং ডিটেক্টেড টার্মিনেটেড, কারণ ওটা তো রান টাইম এরার, ও তো এলিমেন্টগুলোকে চিনতে পারছে না। 950 পর 33 কেউ ধরতেই পারছে না। ও লুপ চলার জন্য চললো ঠিকই, কিন্তু অতটা সাইজের তো অ্যারেই নেই, সেই জন্য আমাকে একটা এরার থ্রো করলো। এটা কিন্তু রান টাইম এরার। কি
কি এরর দিয়েছে? স্ট্যাক স্ম্যাশিং ডিটেক্টেড। স্ট্যাকটা আমরা ক্লাস সেকেন্ড সেমিস্টারে খুব ভালো মতন পড়বো, আপাতত মনে রাখো কেন এররটা দিয়েছে। এটা আমি নর্মাল 1D অ্যারে নিয়ে ডিসকাশন করলাম। এবার আমাদের স্ট্রিং আছে, স্ট্রিং এর ক্ষেত্রে আমি দেখাবো একটা প্রোগ্রাম। সেটা হলো স্ট্রিং গ্রিক্স প্লাস গ্রিক্স থেকেও দেখতে পারো, এখানে আছে স্ট্রিং এর অনেক কিছু দেওয়া আছে, আমি লিখেছি। স্ট্রিং কে একটা লাইন আমি লিখে দিই, ক্যারেক্টার অ্যারে। is called string. ক্যারেক্টার অ্যারেটা কিরকম সেটা আমি নিচ্ছি, কেয়ার সি এ। তাহলে এখানে সিটা কি? সিটা হচ্ছে ক্যারেক্টার। আমি অ্যারেটাকে ক্যারেক্টার অ্যারে হিসাবে ডিফাইন করেছি, কেয়ার সি এ। তো এখানে ও ম্যাক্সিমাম 10টা এলিমেন্টকেও রাখতে পারে। বুঝতে পারলে? তো এইভাবেও আমাদের বিভিন্ন রকমের ক্যারেক্টার অ্যারে তৈরি করে আমি একটা অ্যারের মধ্যে কটা ক্যারেক্টার কাউন্টিং করতে পারি। শুধু ক্যারেক্টার অ্যারের মধ্যে একটা কোশ্চেন এক্সামে খুব আসে, সেটা বলে ক্যারেক্টার অ্যারের টার্মিনেশন, মানে লাস্টটাকে আমরা কি বলি? নাল ক্যারেক্টার। সেটা আমি দেখাচ্ছি কোনটাকে বলে। লিখে দেওয়া হচ্ছে ক্যারেক্টার অ্যারে বা সিম্পল স্ট্রিংই লিখে দাও। এই লাইনটা ভালো মতন করো। এখানে কি দিয়েছে? কেয়ার গ্রিটিংস। এখানে গ্রিটিংসটা কি? এটা ক্যারেক্টার অ্যারে, যার মধ্যে আমরা স্টোর করেছি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লাস্টে দিয়েছি হচ্ছে এই টার্মিনেশন। এই যে লাস্টের ক্যারেক্টারটা, এটাকে বলে হচ্ছে নাল ক্যারেক্টার। আমি এটা ভালো মতন আবার বোঝাচ্ছি। সবার কাছে এমনি কোন রকম অসুবিধা হচ্ছে না তো বুঝতে? অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে, এই স্ট্রিংটা ছিল হলো হ্যালো ওয়ার্ল্ড, মানে হ্যালো স্পেস দিয়ে ছিল হচ্ছে ওয়ার্ল্ড, তারপর ছিল সেমিকোলন। এটা মেমোরিতে অ্যাকচুয়ালি স্টোর হয়েছে, এটা একটা সিঙ্গেল লেটার। এই দেখো হ্যালো, মাঝখানে স্পেস দিয়েছিলাম, এটা একটা লেটার হিসেবে ট্রিট হচ্ছে। ওয়ার্ড, এটা একটা লেটার হিসেবে কাজ করছে। লাস্টেরটাকে আমরা কি বলছি? ইজ এ নাল ক্যারেক্টার। এটাই এক্সামে আসে যে এটা টার্মিনেশনটা কি দিয়ে হয়? নাল ক্যারেক্টার। এই জিনিস, এটাকে আমরা কি বলি? নাল ক্যারেক্টার। এটা তোমাকে কপিতে লিখে নিচ্ছ সবাই?
বুঝতে পারছো তো যেটা বলছি আমি? হ্যাঁ স্যার, লিখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো এটা নাল ক্যারেক্টার। আমরা একটা প্রোগ্রাম করে দেখব, এই যে আমি যে ক্যারেক্টারটাকে অ্যারেটাকে নিয়েছি এর মধ্যে কটা লেটার আছে সে আমি ক্যালকুলেশন করব। ঠিক আছে, মানে এই যে একটা ওয়ার্ডটাকে নিয়েছি, এই ওয়ার্ডের মধ্যে এই কটা লেটার আছে আমি ক্যালকুলেশন করে বলবো এই কটা লেটার আছে। তার জন্য একটা আমাদের প্রোগ্রাম করা যায়, প্রোগ্রামটাই করে দেখাচ্ছি ভালো মতন। দেখো আমি এটা অন্যরকম টাইপের করব। প্রথমে আমরা এটাকে নর্মাল করে দিই। এটাকে আমরা একটা ক্যারেক্টার অ্যারে ডিফাইন করছি, দেখে নাও। ধর অ্যারেটার আমি ম্যাক্সিমাম ধরো সাইজ নিচ্ছি, এটার নাম দিচ্ছি str1, যা খুশি নাম দেওয়া আছে আমি str1 দিয়েছি। str1 এর মধ্যে আমি রাখছি হচ্ছে এটাকে 50 সাইজ, 50 সাইজ নিলাম। আর এখানে আমি এলিমেন্টগুলোকে এবার স্টোর করতে চাই। এলিমেন্ট স্টোর করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, এখন লিখতে হবে যে printf enter a word। আমি স্ট্রিংকে ক্যারেক্টার অ্যারেকে আমরা কি বলি, ক্যারেক্টার অ্যারে ইজ কল্ড স্ট্রিং। আমরা স্ট্রিংকে কিন্তু গেটস ফাংশন ব্যবহার করে স্টোর করতে পারি। গেটস ওই স্ক্যানএফ এরই কাজ করবে, গেটস সেম কাজ করে। দেখালাম গেটস ফার্স্ট ব্র্যাকেট, এখানে লিখছি str1, এটা ইনপুটেরই কাজ করবে। ওকে, এবার আমি এখানে একটা আরেকটা নিয়ে নিচ্ছি ইন্ট i ইকুয়াল টু 0। যদি মনে করে এটাকে আমি উপর দিকে ডিক্লেয়ার করব সেটাও করতে পারে, নো প্রবলেম। কত টপ একটা লাইন বাই লাইন আসছে তো, ইন্ট i ইকুয়াল টু 0 সব দেখাচ্ছি। এখানে আমি প্রোগ্রামটা করি, আমি লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। প্রথমে লিখছি while str1 থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি i নট ইকুয়াল টু নাল। এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি c ইকুয়াল টু 0। c ইকুয়াল টু 0 করে আমরা c ইজ ইকুয়াল টু c প্লাস 1 করছি। আর এখানে আইটাকে এক এক করে বাড়িয়ে দিই। i প্লাস 1 মানেও যা, কেউ যদি মনে করে এখানে i প্লাস প্লাস লিখবে সেটাও পসিবল। আবার যদি কেউ মনে করে এখানে c প্লাস প্লাস লিখবে সেটাও লেখা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এবার আমাদের যদি লাস্টে গিয়ে আমি প্রথম প্রোগ্রামটা রান করি, পরে আমি লাইন বাই লাইন বুঝিয়ে দেব। টোটাল নাম্বার অফ লেটার্স ইকুয়াল টু %d, কমা c। চলো এখানে গেটস str1 রান করতে অসুবিধা হচ্ছে। i প্লাস প্লাস এক্সপেক্টেড টোকেন বিফোর আর সেমিকোলন দেওয়া হয়। রান করছে, এটা ব্যাপারটা কি বলতো, এটা ইসের জন্য অসুবিধা হচ্ছে, কম্পাইলারের জন্য। নো প্রবলেম, আমাদের কাজ হওয়া দিয়ে কথা। এটা একটা ওয়ার্নিং দিচ্ছে। আমি এটাই লিখি হ্যালো ওয়ার্ল্ড। দেখে নাও কটা লেটার দেখাচ্ছে এখানে, নাম্বার অফ লেটার্স 12। কি করে ক্যালকুলেশন করছে, এই দেখো এইচ একটা 1 2 3 4 5 6, স্পেসে গিয়ে 6 7 8 9
10 11 12। তাহলে লেটারটা আমার ঠিক দেখিয়ে দিয়েছে। আমি যতগুলো লেটার দেব ও কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে বলবে এতগুলো লেটার এখানে আছে। কিন্তু প্রোগ্রামটা কি করে রান করছে সেটা সবার আগে আমাকে বুঝতে হবে, তাই তো? সেটা বোঝার জন্য আমি এটাকে আলাদা পেজে নিয়ে করছি। এক সেকেন্ড দাঁড়াও একটু। আমি প্রোগ্রামটাকে অ্যানালাইসিস করব, ঠিক আছে? আমি এত বড় ওয়ার্ড নিয়ে করব না, আমি ছোট একটা ওয়ার্ড নিয়ে করি। চলো আমি ছোট একটা ওয়ার্ড নিয়ে করে দেখাই, সময়টা বেশি লাগবে। হ্যালো স্পেস হাই করি, হ্যাঁ? এটা ডেপসিতে করবে, কোনো এরকম ওয়ার্নিং দেবে না। হ্যালো স্পেস হাই কখানা লেটার থাকবে? এই দেখো, হ্যালোতে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, দেখো 8টা লেটার আছে, 8 লেটার স্যার, তাই তো? তো একদম ঠিক দেখিয়েছে। কি করে করছে একবার আমরা একটা ডিসকাশন। প্রথমে আমার এখানে স্ট্রিংটা ম্যাক্সিমাম কটা নেওয়ার ক্যাপাসিটি আছে? 50 লেটার্স। এন্টার এ ওয়ার্ড, আমি এখানে লিখেছি হ্যালো স্পেস দিয়ে লিখেছি হচ্ছে হাই। তো মেমোরিতে কিন্তু ও যেহেতু ক্যারেক্টার অ্যারে, ও কিন্তু স্ট্রিং নিয়ে স্টোর করবে। তার মানে কি দাঁড়াবে? এটা 0 হবে, এটা স্ট্রিং গুলো, এটা 1 2 3 4, এটা 5 6 and 7। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, str1 0 যেখানে h, str1 1 e, আবার str1 2 l, পরপর লিখছি, এটা কত হচ্ছে? আরেকটা l, পরে গিয়ে ও, আর এই যে স্পেসটা আছে, স্পেসটা কোথায় গিয়ে শেষ হচ্ছে? 5, আর এখানে গিয়ে 6 এ গিয়ে h, আর 7 এ গিয়ে হলো i। এই হচ্ছে আমার মেমোরি অ্যালোকেশন। আর লাস্টেরটা আমি আগেই বলেছিলাম, লাস্টেরটা কি থাকবে? নাল ক্যারেক্টার। তো নালটাকে কিন্তু কাউন্টিং এর সময় ধরা হচ্ছে না, নালটাকে বাদ দিয়েই করা হচ্ছে, যে আমার টোটাল 8টা ক্যারেক্টার আছে। তো এই ওয়ার্ডটাকে আমি নিলাম। এবার আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। কিরকম করে বুঝবো? প্রথমে str0, 0 মানে কত বলতো? 0 মানে h নট ইকুয়াল টু নাল। একদম ঠিক, কন্ডিশন তো ট্রু, h তো আর নাল নয়। সেজন্য কি করবে? সিটা 1 বেড়ে যাবে, মানে এই লুপের মধ্যে এন্ট্রি করবে c ইজ ইকুয়াল টু c প্লাস 1, মানে 0 প্লাস 1, সিটা কত হবে? সিটা 1 হবে। আবার আইটা বেড়ে কত করবে? 0-র পর 1 বাড়লো, মানে i প্লাস প্লাস আছে, মানে i ইজ ইকুয়াল টু i প্লাস 1 আছে। প্রথমে কত ছিল? 0 ছিল, 0 প্লাস 1 মানে 1 হয়ে গেল আইটা। এখানে str1 মানে কত? 1, 1 নট ইকুয়াল টু নাল। 1 মিন্স কি? এই দেখো, 1 মিন্স হচ্ছে ইটা কত হচ্ছে? নট ইকুয়াল টু নাল, কন্ডিশন 2, এন্ট্রি করবে, তখন এটা কত বাড়বে? আবার 1 বাড়বে, সিটা বেড়ে কত করবে? 2। আবার আইটা বেড়ে কত করলো? 1 এর পর 1 বাড়লো, 1 প্লাস 1 মানে 2, 2 মানে কত বলো? 2 মানে হচ্ছে আমাদের এই যে এল, তাহলে এল নট ইকুয়াল টু নাল, এই যে 3। ঠিক এরকম কাউন্টিং করতে করতে
ও একদম লাস্টে গিয়ে যাবে। লাস্টে কত আসবে হলো, লাস্টে হচ্ছে আমাদের 7, 7 নট ইকুয়াল টু নাল, মানে আই 7 মানে কত, এখানে আইটাও নাল, আই মানে আই নট ইকুয়াল নাল কন্ডিশন ট্রু, তখনও কিন্তু সিটা বাড়বে। তারপরে ফাইনালি একটা সময় এসে আইটা গিয়ে যখন তোমার পরবর্তী 8 হবে, 8 মানে 0 1 8 হলো, 8 এর মধ্যে দেখবে নালটা কিন্তু আছে, মানে এখানে 8টা নাল হিসাবে আছে। 8 যখন আসছে, 8 তো নালে আছে, নাল নট ইকুয়াল টু নাল, এটা তো ফলস হলো। নাল তো ইকুয়াল টু নাল, দেখো নাল তো ইকুয়াল টু নাল, তাই না, ইকুয়াল টু, তাহলে এখানে আমরা কি করব, ফলস হলো, তখন লুপটাকে পুরোপুরি স্টপ করে ও সি এর মানটাকে প্রিন্ট করবে। সি এর যতগুলো কাউন্টিং করে রেজাল্টটা বেরিয়েছে সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। দেখো 1 2 3 4 5 6 7 8, ওই জন্য সি এর কত প্রিন্ট করবে, সি ইকুয়াল টু 8 প্রিন্ট করবে। সেটাই হচ্ছে স্ট্রিং এর লজিক। মানে ডিটেলসে দেখাচ্ছে একটা জিনিস, অভিনু বোঝা গেছে বিষয়টা? এটা দেখে নাও, ইন্ডেক্স আর গ্রিক্স, গ্রিক্স এস, এই যে নাল, নালটা এজ এ ক্যারেক্টারের মধ্যে ধরা হবে, কিন্তু সেটাকে ওই জাস্ট নাল চেক করার জন্য, এন্ডিং চেক করার জন্য নালটাকে আমরা ব্যবহার করব। আমি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখি আর কিছু আছে নিচে। এগুলো যে মেমোরি লোকেশন, সহজে আছে। এটা মনে রাখো সবচেয়ে ভালো। অ্যাড্রেস নিয়ে পরে ডিসকাশন করব। এটা এটা যে ইন্ডেক্স নাল, এটা নাল ক্যারেক্টার। এটা আমি গ্রুপে দিচ্ছি, পরে যারা যারা এদিক গ্রুপে আছো তাদেরকে আমি আলাদা করে আবার গ্রুপে সেন্ড করব। কম্পিউটার সায়েন্স এই গ্রুপটা আমাদের আছে। স্ট্রিংটা কিছুটা তো একটু ধারণা তৈরি হয়েছে তো নাকি, প্রবলেমগুলো যেটা বললাম, যা সমস্যা আমরা সামনাসামনি ডিসকাস করব, অসুবিধা হলে কোনো অসুবিধা নেই, আমরা সামনে বসে ডিসকাস করব। আপাতত যেগুলো আমরা বলেছি সেটাকে খুব কুইকলি ভালো মতন ফলো আপ করো। যে পয়েন্টগুলো আমরা ধরেছি, আমাদের যত আমরা ডিসকাশন বা এটা পড়াশোনা ঠিক মতন করবো, এটা তখন কঠিন কোনো বিষয় নেই, আস্তে আস্তে হয়ে যাবে। অনেক কিছু সিএরও আমরা কিছু প্রবলেম দিয়েছিলাম, আশা করি সেগুলো করছো নিশ্চয়ই, ওগুলো করতে থাকবে। রাত্রিবেলাতে আমাদের আরেকটা ক্লাস হবে রাত্রি 10:30টার সময়, ওটা অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স অ্যাটেন্ড না করলেও চলবে, বিকজ ওটার মধ্যে তোমার এক্সেলটা শেখানো হবে বিশেষ করে। তো 1 ঘন্টাখানে ক্লাস হবে একটা, আজকে রাতেই হবে 10:30-এ। ওটা বেসিক্যালি এক্সেল দেখানো হবে, সিটা ওখানে করানো হবে না। তা তোমরা যদি কেউ অ্যাটেম্প করতে চাও করতে পারো, তোমাদেরকে আমি একটা কোশ্চেন সেট দিয়ে দেবো, ওটাকে বসে বসে প্র্যাকটিস করে আমার সঙ্গে মিলিয়ে নেবে লাস্টে একদম। অ্যাটেন্ড করতে পারো, রাত্রি 10:30 থেকে 11:30 মতন ক্লাসটা হবে, ঠিক আছে? তো যত পারো এগুলো প্র্যাকটিস করে যাও। আমি কিছু বই খুঁজে বের করার চেষ্টা করছি, আমার কাছে হয়তো আছে, সেগুলো আমরা কিছু পাঠিয়ে দেবো, সেগুলো করো। শ্রেয়ান বুঝতে পেরেছো? এগুলো করলাম, ঠিক আছে। এবার আমি এটা আপাতত রেকর্ডিংটা